আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো আমার মায়ের হাতের তৈরি একদম নরম, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম দুধ পুলি রেসিপি। দুধ পুলি কার না ভালো লাগে, আর এই সিজনে তো দুধ পুলি জাস্ট জমে যায়। ছোটো থেকে বড় সকলে কিন্তু এটা খুবই পছন্দ করে থাকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ইজি রেসিপি। তো চলুন ঝটপট দেখে নিয়ে এই নরম সফট দুধ পুলিটা আমরা কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট শুরু করা যাক। তো দুধ পুলি বানানোর জন্য যেটা আমাদের মেন উপকরণ সেটা হলো চালের আটা। আমি এখানে চালের আটা নিয়েছি, আপনারা রেডিমেড চালের আটাও কিনে নিতে পারেন। আমি এটা মিক্সিতে ভাঙিয়ে নিয়েছিলাম। তো এখন একটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটাতে হবে। তো এখন দিয়ে দিলাম একটু নুন, তার সাথে আমরা দিয়ে দিচ্ছি এখানে চালের আটা। আমি এখানে 2.5 কাপের মতো চালের আটা ব্যবহার করেছি। তো 2.5 কাপ চালের আটা দেওয়ার পর আমি এখানে দিলাম 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে কিন্তু আমাদের দুধ পুলিটা খুব নরম হয়, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। তো দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঠিক এইভাবে আমরা এটা মাখো মাখো করে নেবো। তারপর আমরা এটা পাত্রের মধ্যে ঢেলে হাতের মাধ্যমে ধীরে ধীরে এটাকে মাখতে থাকবো। গরম গরম অবস্থায় মাখলে কিন্তু এই ডোটা খুব ভালো তৈরি হয়। তো ফাইনালি আমার ডোটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সফট তৈরি হয়ে গেছে আমার ডোটা। এই ডোটা তৈরি হয়ে গেল মানে আপনার অর্ধেক কাজ হয়ে গেল। এখন এগুলো আমি ছোটো ছোটো লেচিতে কেটে নেব। দেখুন আমি ছোটো ছোটো লেচিতে কেটে নিয়েছি। তো আমি ভেতরে পুরের জন্য আমি কিছুটা খেজুরের গুঁড়ো সন্দেশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পুর ব্যবহার করতে পারেন, নারকেলের পুর দিলেও কিন্তু খুব সুন্দর হয় এই দুধ পুলিটা। তো আমি এখানে খেজুরের গুঁড়ো সন্দেশটাই নিয়েছি। তো এখন আমরা একটা করে ডো নেব, দিয়ে আটা দিয়ে আমরা ঠিক এইভাবে দুটো হাতের মাধ্যমে চিপে চিপে আমরা একটা বাটির শেপ দেবো। এটা খুব সুন্দরভাবে ইজিলি রাউন্ড হয়ে যায় কিন্তু। এখন এইভাবে রাউন্ড করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সন্দেশটা। তো কিছুটা আমি সন্দেশ দিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে আমরা মুখটাকে এভাবে বন্ধ করে দেবো। ঠিক হালকা চিপে চিপে বন্ধ করে দেবো। মুখটা বন্ধ হয়ে যাবে, দুই সাইড এবার হালকাভাবে ঘুরিয়ে নেবো। আপনারা চাইলে এটা নাও পারেন। তো এখন আমরা ধীরে ধীরে মুখটা একটু বন্ধ করে দেবো ডিজাইন করে, যাতে মুখটা না ফেটে যায়। এভাবে কিন্তু করলে মুখটা কিন্তু ফাটে না। আপনারা চাইলে এমনি জল দিয়েও চিপে দিতে পারেন, তাহলেও কিন্তু মুখটা ফাটবে না। তো আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা বাটির শেপ দেবেন, দিয়ে ঠিক এইভাবে দুটো মুখ একসাথে জয়েন্ট করে একটু ডিজাইন করে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগলো আর খুব তাড়াতাড়িটা ছেড়েও যাবে না। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল দেখুন। তো এইভাবে আমি সবগুলো আমাদের পুলি ঝটপট রেডি করে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। তাতে দিয়ে দিলাম আমি 1/2 কাপ গুঁড়ো আমুল দুধ, দিয়ে ভালো করে দুটোকে মিক্সড করে আমরা জাল করব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, নারকেল দুধ দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি 3টে এলাচকে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আমরা দুধটাকে ভালো করে জাল করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে কিন্তু আমাদের এই দুধ পুলির যে দুধটা খুব ভালো ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি গুড়টাই ব্যবহার করলাম। তো গুড়টা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর আমরা আবারও ভালো করে জাল করে নেবো। এটা খুব সুন্দর করে আমি এটা ঢেকে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি জাল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমরা দুধের ওপরে কিন্তু কোনো প্রকার সর ফেলবো না। তো ভালো করে একটু নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় আমরা আমাদের তৈরি করা পুলিগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পুলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়েছে। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি একটা একটা করে সবগুলো দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে। গ্যাসের ফ্লেম কম রেখে ঢেকে দেবো আমরা 1 থেকে 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ফোটাবো না, ফোটালে কিন্তু পিঠের মুখগুলো ছেড়ে যেতে পারে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের পুলিগুলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের দুধ পুলিটা রেডি হয়েছে এবং প্রত্যেকটার মুখ কিন্তু খুব ভালোভাবে বন্ধ আছে। এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে সকলকে সার্ভ করব। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং সহজ পদ্ধতিতে আপনারা অতি অবশ্যই বাড়িতে বা সকলের সাথে এনজয় করুন। আর হ্যাঁ, যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে যাবেন। তো চলুন দেখা হবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।